অনেকেই দেখি কথার কথাই বলে সুখী হতে বেশি কিছু লাগে না। আসলে সুখী হতে কি অল্প কিছু তো চলে না কিন্তু। ঠিক বলছি কি না বুন্ডি বাইডিরা, তোমরা অবশ্যই জানাবা। আমি দেখো বলি সুখী হতে কি কি লাগে। চুনু লাগে, ক্রিম লাগে, লোশন লাগে, সাবান লাগে, সুন্দর সুন্দর জামা কাপড় লাগে, আরও কিছু বলছি জানো। ঠান্ডা হওয়ার জন্য এসি লাগে। যাই হোক, আরো অনেক কিছু লাগে, সেগুলো আর বললাম না। বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে। কিন্তু মুখ ব্যথা হলে কি করা যাবে, আসলে আসল কথা তো বলিনি। আর এইসব করতে গেলে টাকা লাগে, টাকা কামাই করতে গেলে অনেক পরিশ্রম লাগে। আর এই পরিশ্রম করতে করতে সুখ যে কোথায় দিয়ে হারিয়ে যায় খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়। আমরা কিন্তু মূল সুখটাই হারিয়ে ফেলি, তারপরেও বুঝি না সুখী হতে কি কি লাগে। যাই হোক, ঝড় বন্যার বিরুদ্ধে সবাইকে নমস্কার। আমি আজকে একটা রেসিপির দুইটা রেসিপি আইটেম করতেছি। ফুলকপি দিয়ে আসলে কি রুই মাছের কারি। এটা রান্না করতে যা যা লাগে সেটা তো বলে দিচ্ছি। রুই মাছ ভাজি করে নিলাম, এখানে রসুন, পেঁয়াজ, আদা সব আমি ব্লেন্ডার করে নিছি। আর একটু গরম মশলার গুঁড়া, গোটা সস গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিছি। এখন বিষয় হয়েছে কি, এই তরকারিটা টেকনিক করার কারণ হচ্ছে আমার ছেলে ফুলকপি খাইতে চায় না। সে কষা কষা খাবে, আমার আবার সবজি না হলে চলবে না। তাই কিন্তু আমি জাদুমন্তর করে ছেলেকে বুঝতে দেইনি, আমার মতো আমি রান্না করে নিছি। কে কে তোমরা আমার মতো 2 নম্বরে রান্নাবাড়ি করো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আর যদি আমার রান্নাবাড়ির ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি কিন্তু ওই যে মশলাটা কষাচ্ছি ওপাশে, এপাশে পরে আমি সবজি টবজি কাটে নিচ্ছি। আসলে বোঝেনি তো, টেকনিক করে চালাকি করে রান্না করতে হয়, সময়ও বাঁচবে, আমার কাজও দারুণ হবে। আসলে মশলাটা দারুণভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ হয়। পুষ্টিগুণ কতটা থাকে আমি সেটা বলতে পারতেছি না, কিন্তু এভাবে রান্না করলে মুখরোচক হয়। অবশ্যই ট্রাই করে দেখবা। আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে হয়তো ভালো লাগবে ঘরের সবার। ঘরে 3 জন মানুষ, 2 জন সবজি খায় আর একজন খাবে না। তাই কি করা যাবে, 14 পদের আসলে রান্না করতে বারবার ভালো লাগে না। 14 পদের কি, তার জন্য চিকেন হলেই হয়তো। চিকেন তো আসলে সবসময় দেওয়া সম্ভব না, তাই এইভাবে মাছটা বুদ্ধি করে তাকে রান্না করে খাইয়ে দিলাম। কোন কোন আপুরা আমার মতো ফাঁকিবাজি রেসিপি করে ছেলে মেয়েকে ঠান্ডা করে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকিয়ে গেলাম, কারণ তোমাদের সুন্দর কমেন্ট আমার কিন্তু ভালো লাগে পড়তে এবং রিপ্লাই করতে। দেখতে দেখতে কিন্তু আমার ঝোলটা হয়ে গেছে। দেখো টমেটো দেওয়ার কারণে কালারটা কি দারুণ আসছে না? তোমাদের কি পছন্দ হচ্ছে কালারটা দেখে? সত্যিই বলছি, কালারটা দেখে আমার ছেলেরও দারুণ পছন্দ হয়েছিল। সে খাক বা না খাক সেটা দেখার আগে বলছিল, মা আজকে কিন্তু কালারটা দারুণ হয়েছে। তো বললাম, বাবা তোমার জন্য রেসিপি করেছি, দারুণ না হলে হবে? তরকারিটা অবশেষে রান্না করে ফেললাম। এখন একটু ভাজি ভুজি করবো। আসলে ভাজি না করলে তো এক তরকারিতে খাইতে ভালো লাগবে না। একটু করলা ভাজি করতেছিলাম আলু দিয়ে। ওই এখানেও 2টা টুইস্ট। শুধু করলা ভাজি করতে চাইছিলাম, তা ছেলে আবার খাবে না, তাই সাথে একটু আলু দিয়ে দিলাম। কারণ একসাথে 2টা হয়ে গেলে তাকে আলু বেশি দিয়ে দেবো, আমরা করলা খেয়ে নেব। আর সকালবেলা নাস্তাটা ছিল একটু ডিম ভাজি, পরোটা করছিলাম। কিন্তু আমি আজকে উল্টাপাল্টা ভিডিও দেখাই দিছি, কারণ সকালে আসলে দুপুরে রান্না শেষ করছি, সকালেরটা পরে করছি এই জন্য। তারপরে খাওয়া দাওয়া শেষে একটু ছাদে গিয়েছিলাম, সুন্দর একটা ফুল হয়েছিল দেখাইলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।